সুন্দরবনে আবারও সক্রিয় হয়ে ওঠা জলদস্যুদের দমনে কোস্টগার্ড ও র্যাবের সাঁড়াশি অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে দস্যু বাহিনীগুলো। এরই মধ্যে র্যাবের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড ও কোস্টগার্ডের নিয়মিত টহলের মুখে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে দুর্ধর্ষ ছোট সুমন বাহিনীর প্রধান সহ 7 সদস্য। মোংলা থেকে মাসুদুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। 2018 সালে দস্যুমুক্ত ঘোষণার পর 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়ে ওঠে দুলাভাই বাহিনী সহ নতুন আরও 5টি দস্যু দল। তবে তাদের দমনে এবারও কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। গত 12 ফেব্রুয়ারি থেকে 17 মে পর্যন্ত চলমান অভিযানে আটক করা হয় 21 জন বনদস্যুকে। উদ্ধার হয়েছে 26টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, 178 রাউন্ড বন্দুকের তাজা গুলি এবং 187 রাউন্ড এয়ারগানের গুলি। মুক্ত করা হয়েছে দস্যুদের কবলে থাকা 20 জন জিম্মি জেলেকে। প্রশাসনের এই সাঁড়াশি অভিযানের মুখে টিকতে না পেরে বৃহস্পতিবার সকালে 5টি আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে দুর্ধর্ষ ছোট সুমন বাহিনীর প্রধান সহ 7 জন। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণকারী ডাকাতদের পুনর্বাসনের ব্যবস্থা সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের নির্দেশনা, আপনাদের সকলের সহযোগিতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আমি আশাবাদী। এর আগে 2016 থেকে 2018 সাল পর্যন্ত 32টি বাহিনীর 328 জন দস্যু আত্মসমর্পণ করলেও পুনর্বাসনের অভাব ও আইনি জটিলতায় অনেকেই আবার ফিরে যাচ্ছেন পুরনো অন্ধকার পথে। গেলাম 5 তারিখের পরে মনে করেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ছিল না। মানুষ তো মনে করেন একভাবে যে যেখান থেকে পারছে চাপছে, থাকতে পারলাম না, তো যার কারণে গেলাম। মামলা একটা খাইয়েও তো মনে করেন নিরিবিলি ছিলাম যে থাকি ধৈর্য ধরে, তাও তো পারলাম না। এখন আত্মসমর্পণ করতেছি, আমরা দেশটা ভালোভাবে চলতে চাই, আমাদের নামে যেন কোনো মামলা টামলা না থাকে। জঙ্গলের জীবন খুব খারাপ জীবন, আমরা যেটুকু সময় চাই যান রাতের ঘরে নিয়ে চাই আর কি। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত রাখতে এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে এই যৌথ অভিযান আরও জোরদার করার দাবি বনজীবী ও সংশ্লিষ্টদের। মুস্তফা কামাল তোহা, নাগরিক।